এক বুড়ির দুই ছেলে ছিল। এক ছেলে সবজি বিক্রি করত আর এক ছেলে ফুচকা বিক্রি করত। বুড়ি ছেলে দুটোকে খুব কষ্টে মানুষ করেছে, কিন্তু এখন আর বুড়ির কোনো কষ্ট নেই। তার দুই ছেলেই রোজগার করছে। একদিন বুড়ি ভেবেছিল তার দুই ছেলেই কাজে লেগে গেলে সে গঙ্গা স্নান করতে যাবে, তাই সে গঙ্গাতে স্নান করতে চলে গেছে। গঙ্গাতে স্নান করতে গেলে বুড়ি নানান রকম পূজা পার্বণ করে স্নান করে আর দেখে সেখানে এক সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটি নদীর ওই পাড়ে বসে আছে। বুড়িটিও তখন মেয়েটিকে দেখতে পেয়ে নদীর ওই পাড়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলতে চলে যায়। বুড়ি তখন মেয়েটির কাছে বসতেই যাবে, তখনই দেখতে পেল মেয়েটি বলল, আমি তো সাধারণ মেয়ে নয়, আমি তো এক নাগিন। তারপর বুড়িটি চমকে যায় আর সেইখান থেকে চলে যায়, কারণ বুড়িটি ভেবেছিল তার সবজিওয়ালা ছেলের সাথে মেয়েটির বিয়ে দেবে, কিন্তু সেটা হলো না। তারপর বুড়ি একদিন চিন্তা করতে করতে ভাবে যে আমার ছেলেগুলো তো অনেকই বড় হলো, এখন বিয়ে দিব কি করে, কোনো মেয়ে পায় না। নদীর ধারে এক সুন্দরী মেয়ে পেলাম, তো ভাবলাম যে এবারে আমি বৌমা পেলাম, কিন্তু সেইটি তো নাগিন বেরিয়ে গেল। তারপর বুড়ি এই কথা ভাবতে ভাবতেই তার সামনে দিয়ে এক মেয়ে চলে যায়। সেও খুব সুন্দর দেখতে। তারপর বুড়িটি মেয়েটিকে দেখে বলে, এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তুমি দেখতে খুব সুন্দর, আর এই পাখনাগুলো কি তোমার, না তুমি কি সেজেছো? বলছে মেয়েটি যে না, আমি তো পড়ি। বুড়িটি বলল, তোমার নাম পড়ি নাকি তুমি সত্যি সত্যি পড়ি? তুমি আমার ছেলের সাথে বিয়ে করবে? মেয়েটি বলল যে না, আমি তো সত্যিই পড়ি, আমি বিয়ে করতে পারবো না। তারপর বুড়িটি ও বলে পিছন মুখ ঘুরে কী সব বলতে লাগলো আর সেখান থেকে চলে গেল। আবারও বুড়িটির বৌমা খোঁজা হলো না। তখন পরী নিজে সুন্দর একটি বনে গিয়ে ঘুরতে লাগলো। পরীটি বনের পশু পাখিদের জন্য নানান রকম জাদু করে খাবার আয়োজন করে দিল। তারপর পরীটি সেইখান থেকে চলে যাওয়ার কথা বললে এক সুন্দর টুনি পাখি পরীর সামনে এসে পড়ে আর বলে, পরী, তুমি খুব সুন্দর দেখতে, তোমার সঙ্গে এই বুড়িটি কি বলছিল গো? তখন পরী বলে যে বুড়িটি আমাকে বলছিল তার ছেলের সাথে বিয়ে করতে। তখন পরীটি সুন্দর এক রূপ নেয় আর তখনই টুনি পাখিটি বলে ওঠে, হ্যাঁ, তো ঠিকই বলেছে, তুমি ওর ছেলের সাথে বিয়ে করে নাও না পরী, ওর ছেলেগুলোর খুবই ব্যবহার ভালো। টুনি পাখিটির কথায় পরী তখন সবজিওয়ালা ছেলেটির সাথে বিয়ে করে নেয়। তারপর তাদের বাড়িতে আর কোনো অভাব হয় না। তাদের বাড়িতে টাকা পয়সা গয়না সব কিছু চলে আসে পরীর জন্য। পরীর জন্যই তারা অনেক ধনী হয়ে ওঠে। তারপর বুড়ি তার ফুচকাওয়ালা ছেলের জন্য একটি বউ খুঁজতে বেরোয়। বুড়ি তার ছোট ছেলের জন্যও একটি মেয়ে পেয়ে যায়। সেই মেয়েটি জল নিয়ে যাচ্ছিল। বুড়ির ছোট ছেলের সেই মেয়েটির সাথে বিয়ে হয়ে যায়। সেই মেয়েটি তাকে ফুচকা তৈরিতে সাহায্য করে দেয়। কিছুদিন যায়, বউটি ভালোই ব্যবহার করে, কিন্তু একদিন দেখে যে বউটি ডাইনি হয়ে গেছে। তারপর বুড়ি ভাবতে শুরু করলো যে এক বউ পেলাম পরী আর এক বউ পেলাম ডাইনি। তারপর সেই বুড়িটি ডাইনির হাত থেকে বাঁচতে হনুমান চালিসা পড়তে শুরু করে দেয়। তারপর হনুমানজি এসে তাদের বাড়ির সব সমস্যা দূর করে দেয় আর তার ডাইনি বউটিকে মানুষ করে দেয় আবার। তারপর তারা আবারও আগের মতো থাকতে শুরু করে একসাথে মিলেমিশে হনুমানজির কৃপায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়।